পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম এবং প্রথম মানবী হজরত হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ বংশ বিস্তার করেছেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই: হাওয়া আলাইসাল্লাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং একটি হতো নারী। হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়ার প্রথম সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং মেয়ে সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্ম নেওয়া কন্যা আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসম্ভব সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে কন্যা সন্তান জন্ম নেওয়া গাজা এমন সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি। এভাবে প্রতি বছর হজরত হাওয়া আলাইসাল্লাম সন্তান জন্ম দেওয়া শুরু করলেন এবং মানব বংশবিস্তার শুরু হতে লাগলো। তাদের প্রথম 2 জোড়া সন্তান যখন বিয়ের বছরে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশনা দিয়ে হজরত আদম আলাইসাল্লামের কাছে জিব্রাইল আলাইসাল্লামকে প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জোড়া পুত্র সন্তান এবং কন্যা সন্তানের বিয়ের দেওয়ার বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানুষের বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন। তবে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল যে 21 জোড়া সন্তানের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড় পুত্র সন্তানের সাথে অন্য জোড় কন্যা সন্তানের বিয়ে সম্পন্ন হতে হবে। সাবধান, ভুলে যেন এক জোড়া সন্তানের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এ বলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে হুকুম পেয়ে হজরত আদম আলাইহিসসালাম তার পুত্র হাবিল এবং কাবিলকে ডাকলেন এবং বললেন, হে বৎস, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নির্দেশ এসেছে, তোমাদের বিয়ের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো মানুষ বংশ বিস্তার করা, অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে বৎস, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো এক জোড়ে কন্যার সাথে অন্য জোড়ের ছেলের বিয়ে হতে হবে। একই জোড়ে সন্তানের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না। সুতরাং কাবিল বিয়ে করবে গাজাকে আর হাবিল বিয়ে করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমার পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন এটা বড় অন্যায় এবং ইনসাফহীন নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিয়ে দেওয়া হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথে বিয়ে দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দর এবং রূপবতী, পক্ষান্তরে গাজা অনেক কুৎসিত। আমি আমার বোন আকলিমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। সুতরাং হাবিল তার কুৎসিত বোনকে বিয়ে করুক, আমি আমার বোনকে বিয়ে করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে জোড়ায় জোড়ায় মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, অতএব দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আপনি কেন আমাদের জোড়া ভাঙতে যাচ্ছেন? এটা তো কঠিন জুলুম, অত্যাচার এবং ন্যায়হীনতা একটি আদেশ। হে আমার পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অনেক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিয়ে দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনো দিন কোনোভাবেই মেনে নেব না। যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি নিজেই বিয়ে করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো ঘটনার সৃষ্টি হয় তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে হজরত আদম আলাইসাল্লাম বললেন, বৎস, তুমি যা ভাবছ আমার নিজের কথা, এগুলো কিন্তু আমার নিজের থেকে বানিয়ে কোনো কথা বলছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো শুনিয়ে দিচ্ছি মাত্র। আর তুমিও শুনে রাখো, আল্লাহ তাআলার হুকুমের বিন্দুমাত্র নড়চড় আমি করব না। তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুমের অমান্য হয়ে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষেপ হয়েছি। আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, তাহলে আমার উপর কোন বিপদ আসবে তা আমি জানি না। আমি আমার প্রতিপালকের আযাব এবং শাস্তি নিয়ে অনেক ভীত সংকুচিত। অতএব হে বৎস, তুমি আল্লাহর হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে তোমাদের বিবাহ দিতে বলেছেন সেভাবে রাজি হয়ে যাও। কিন্তু হজরত আদম আলাইহিসসালামের কোনো কথাই কাবিলের কানে দিয়ে ঢুকলো না। সে তার জেদের উপরেই অটল থাকলো। হজরত আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের জন্য অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখছো। আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে করে তারা যেন একটি পক্ষান্তরে প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইহিসসালামের দোয়ার পরিপ্রেক্ষিতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদেরকে কোরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কোরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে।
তারপর যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে হযরত আদম আলাইহিসসালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন। তিনি তাদেরকে বললেন, এ বাচ্চারা, তোমাদের জন্য নির্দেশ হলো তোমরা দুজনেই কোরবানি করবে এবং কোরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসবে। যার কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করবে। অতএব যাও, তোমরা তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসো। হযরত আদম আলাইহিসসালামের যুগে কোরবানির নিয়ম ছিল কোরবানি পাহাড়ের উপর রেখে আসা হতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করতেন তার কোরবানি আল্লাহর তরফ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। আর এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি কবুল হওয়ার নিদর্শন। পিতার নির্দেশ পেয়ে হাবিল এবং কাবিল তাদের নির্দিষ্ট মালামাল থেকে কোরবানি করার জন্য চলে গেল। কাবিল ছিল একজন কৃষক, কৃষিকাজ করে শস্য উৎপাদন করত। সুতরাং সেই কৃষি সামগ্রী নিয়ে কোরবানির জন্য প্রস্তুত নিল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক, মেষ ফেলে জীবিকা উপার্জন করত। তাই সে তার মেষ থেকে একটি মেষ কোরবানি করার জন্য মনস্থির করল। এক্ষেত্রে তার মেষের পালের মধ্যে সবচেয়ে মোটা তাজা যে মেষটি ছিল সেটিকে সে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়ত করল। অতঃপর হাবিল এবং কাবিল তাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসলো। মুফাসসিরে কোরআন উল্লেখ করেন যে আদম আলাইহিসসালামও তাদের সাথে সেই স্থানে উপস্থিত ছিলেন। এর একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করল। পক্ষান্তরে কাবিল এই দৃশ্য দেখে তার মনে হিংসা জন্ম নিল এবং সে হিংস্র হয়ে গেল। তখন সে হযরত আদম আলাইহিসসালামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কোরবানি কবুল হয়েছে, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না, আমার জন্য দোয়াও করেননি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরবানি কবুল করে নেননি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অতঃপর হাবিল বলল, হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। হযরত আদম আলাইহিসসালাম তাকে বললেন, বাবা, তুমি নিজেই চোখে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের মনের ইচ্ছা কোনটি। তুমি আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে তুমি হাবিলের সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী তুমি বিবাহ করার জন্য রাজি হয়ে যাও। এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া এবং আখেরাতে দু জায়গায় তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল তার পিতার কথার দিকে কোনোভাবেই কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও হিংস্র হয়ে উঠল। সেই দৃঢ় প্রতিজ্ঞা করল যেভাবে হোক সে হাবিলকে হত্যা করবেই। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু আদম আলাইহিসসালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবে এটা সুযোগ পাচ্ছিল না। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হযরত আদম আলাইহিসসালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বায়তুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে মক্কায় গমন করো। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এই আদেশ পাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তানদের দায়িত্ব বহন করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে পালন করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপর হযরত আদম আলাইহিসসালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমাদের সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম জমিন লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিনও হযরত আদম আলাইহিসসালামকে একই উত্তর দিল। তখন হাবিলকে বললেন, হে হাবিল, তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে আমি অবশ্যই এই দায়িত্ব গ্রহণ করার জন্য রাজি আছি। এরপরে হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া সহ সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আদম আলাইহিসসালাম হজে গমন করার পর কাবিল ও তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য বিশাল একটি সুযোগ পেয়ে গেল। এতদিন সে পিতার ভয়ে তার উদ্দেশ্য পূর্ণ করার সাহস করে উঠতে পারছিল না। কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে সরে গেল তখন আর কিসের ভয়। কোনো একদিন হাবিল তার বকরি এবং মেষপাল চড়াতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল সে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়াতলে ঘুমিয়ে রয়েছে, তখন সে এটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল হাবিলকে হত্যা করার জন্য এটাই সর্বোত্তম সময়। কিন্তু সেই একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে ঠিকই, কিন্তু কিভাবে হত্যা করার কোনো উপায় সে খুঁজে পেল না, যেহেতু ইতিপূর্বেই কেউ কোনো মানুষ হত্যা করেনি। তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানবজাতির চিরশত্রু ইবলিশ যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছেন, তখন সে ভাবল কাবিলকে সাহায্য করা আমার দায়িত্ব এবং কর্তব্য। মূলত সেই এই সুযোগের অপেক্ষায় ছিল।
তাই সে আর কোনো কাল বিলম্ব না করে একজন পথিকের রূপ ধারণ করে কাবিলের সামনে আসলো। অতঃপর সেই তার শয়তানের শক্তির বলে একটি সাপ তৈরি করলো। সাপটি ধীরে ধীরে মানুষরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগলো। ইবলিশ জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথায় বারবার ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সাপটি মৃত্যুবরণ করলো। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অনেক খুশি হলো এবং সে মনস্থির করলো সে এভাবেই তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি দেখার পর কাবিল আস্তে আস্তে হাবিলের দিকে রওনা করলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সে হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা কেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন নতুন একটি সমস্যা দেখা দিল। তা হলো হাবিলের মৃতদেহ গোপন করে কিভাবে সে আত্মরক্ষা করবে। তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা অবশ্যই তার পিতার কান পর্যন্ত পৌঁছাবে এবং আমি যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছি তা তিনি অবশ্যই বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর তার পিতার কাছে যেন কোনোভাবে না পৌঁছে এবং তার লাশেরও যেন তিনি কোনো সন্ধান না পান, এজন্য তার লাশকে গোপন করে রাখা দরকার। কিন্তু কাবিল কোনোভাবে বুঝতে পারছিল না যে কিভাবে সে তার ভাই হাবিলকে দাফন করবে, যেহেতু এই কাজ এর আগে কোনো মানুষই করেনি। তাই কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে তার ভাই হাবিলের লাশ গোপন করা যায়। অনেক মুফাসসিরে কোরআনগণ বলেছেন কাবিল তার ভাইয়ের লাশ নিয়ে 1 বছর ঘুরেছিল, অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলেন কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিলেন। কিন্তু সঠিক সময়টা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কাবিল যখন তার ভাই হাবিলের লাশটি কাঁধে করে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেন একই দুটি নিকৃষ্ট প্রাণী দ্বারা মানুষকে দাফন করার শিক্ষা দান করবেন। এজন্য তিনি তার সামনে দুটি কাককে পাঠিয়ে দিলেন। কাক দুটো কাবিলের সামনে এসে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে আঘাত করা শুরু করলো। এরপর একটি কাক অপর কাককে হত্যা করলো। এরপর জীবিত কাক তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে গর্তের মধ্যে রেখে দাফন করলো এবং সে উড়ে চলে গেল। তাদের কাছ থেকে মানুষ দাফনের এই শিক্ষা লাভ করে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায় রে, আমি কি এই কাকের মতো বুদ্ধিমান নই? একটি কাক মানুষের দাফনের যে পদ্ধতি জানে, আমি মানুষ হয়েও তা জানি না। আমি এই কাকটির মতো তো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি! কাকদের থেকে মানুষ দাফনের এই শিক্ষা লাভ করে কাবিলও তার ভাইকে দাফন করার জন্য একটি কবর খনন করলো। অতঃপর কবরের মধ্যে হাবিলের লাশটি রেখে সে মাটি চাপা দিল। হাবিলকে দাফন করার পর সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি নিশ্চিন্ত হলাম। এখন আর আমাকে থামায় কে? আকলিমাকে বিয়ে করার থেকে এসব ভাবতে ভাবতে সে পথ দিয়ে চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নড়াচড়া করতেও দিও না। সে তার ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। হতভাগ্য কাবিল আর তার পা টেনে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। একথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করতে লাগলো, হে মাবুদ, ইবলিশ তো গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমি থেকে এভাবে তাকে গ্রাস করা হয়নি। আমার অপরাধ কি ইবলিশের অপরাধ থেকেও বড় যে জমিন এভাবে আমাকে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ওহে দুরাচার, সে যত বড় অপরাধী করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, আমার পিতা বেহেশতে থাকাকালীন তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো তুমি এভাবে জমিন থেকে গ্রাস করে দাও নেই। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষায় গুরুতর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কাবিল ব্যাকুল হয়ে আল্লাহর দরবারে মিনতি করতে লাগলো, হে প্রভু, আমি না বুঝে ইবলিশের প্রবচনায় পড়ে আমার ভাইকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি। সত্যিই এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই, কিন্তু তোমার রহমত তো অপরিসীম, তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি তার গুনাহটি তুমি তোমার হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা করে দিয়েছিলে। আমাকেও তুমি তোমার এই মহান হাবিবের উসিলায় ক্ষমা প্রদর্শন করো।
এবার আল্লাহ তাআলা তার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার তাগিদে জমিনকে বললেন, তুমি কাবিলকে ছেড়ে দাও। জমিনের কবল থেকে কাবিল মুক্ত হয়ে ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমাকে ঠেকায় কে? আকলিমাকে তো আমি বিয়ে করব। কাবিল একথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন আযাবের ফেরেশতা পাঠালেন তাকে পাকড়াও করার জন্য, এবং সাথে সাথে তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো। আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় আবার জীবিত করলেন। তারপর সে আবার কাবিলের মাথায় পাথর দিয়ে আঘাত করলেন এবং পুনরায় সে মৃত্যুবরণ করল। বলা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত কাবিলকে এই ফেরেশতা এভাবে আঘাত করতে থাকবে। সহিহ মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় লেখা থাকবে, কেননা সে এই পাপী ব্যক্তি যে দুনিয়ার জমিনে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিস সালাম হজ পালনের জন্য মক্কা শরীফ গিয়েছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার সন্তানেরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্তান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানগণ তাকে উত্তর দিল, আপনি হজ পালন করতে যাওয়ার পর থেকে আমাদের ভাই হাবিল এবং কাবিল দুজন কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে এবং কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে ইতিপূর্বে হত্যার হুমকিও দিয়েছিল, আর এই কাজ তার কুপুত্র কাবিলের ছিল তা তিনি অবশ্যই জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনো দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি অনেক শোকাহত হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করলেন, হে প্রভু, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত লাশের চিহ্ন আমাকে দেখিয়ে দাও, তাতে আমি শান্তি পাব। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার সুপুত্র হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। এই পৃথিবীতে তোমার যত সন্তান অন্যায়ভাবে এই হত্যা সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমলনামায় লেখা হবে। অতঃপর তিনি হাবিলের কবর এবং মৃত্যুর জায়গা তাকে দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদটি জানার পর আদম আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথায় আঘাত করা হয়েছে এবং তার সারা শরীরে এখনও রক্তে রঞ্জিত হয়ে আছে। তখন হজরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটি তার বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা থেকে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটি একটি সিন্ধু করে তারা তাদের কাছেই রেখে দেবেন। তাদের এই চিন্তা করার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাদের কাছে এসে বললেন, হে আদম এবং বিবি হাওয়া, আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না। আল্লাহ তাআলার হুকুম হলো তাকে উত্তমভাবে গোসল করিয়ে আবার পুনরায় তাকে জমিনে দাফন করে দিন। জিব্রাইল আলাইহিস সালামের এই কথা মতো হজরত আদম আলাইহিস সালাম তার পুত্র হাবিলের লাশকে সুন্দর করে কাফন পরিয়ে জমিনে দাফন করে দিল।